বিগত কয়েক বছর ধরেই কিন্তু ডিজিটাল রেশন কার্ডের ক্ষেত্রে যে কোনো সংশোধন, ট্রান্সফার কিংবা নতুন রেশন কার্ড বা ডিলার চেঞ্জ এই সমস্ত রকম কাজগুলো বা ইকেওয়াইসি থেকে শুরু করে আধার লিঙ্ক, মোবাইল নাম্বার লিঙ্ক সমস্ত কাজটাই কিন্তু অনলাইনে চালু হয়েছে বা অনলাইন থেকেই চলছে। তবে রিসেন্টলি কিন্তু এই ওয়েবসাইটের কিছু ইন্টারফেস চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ আগে কিছু জিনিস অনলাইন ছিল তারপরেও কিছুটা জটিলতা থাকলেও সেটাও কিন্তু আরও খুব সহজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র আধার কার্ডের উপরে ভিত্তি করে তৎক্ষণাৎ কিন্তু আপনারা আপনাদের ডিজিটাল রেশন কার্ডে আপনার নাম, ঠিকানা, বাবার নাম, জেন্ডার, বয়স এই সমস্ত জিনিস যেমন চেঞ্জ করতে পারবেন, তেমন আপনি আপনার ডিলারও চেঞ্জ করে নিতে পারবেন। ইকেওয়াইসির কাজটাও ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। মোবাইল নাম্বার লিঙ্ক সেটাও আগে কিন্তু 1 মাস, 2 মাস, 15 দিন সময় লাগতো, সেটাও ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম দেখা যায়, যেহেতু আমরা রেশন কার্ড রিলেটেড অনেকগুলো ভিডিও আপলোড করেছি বা প্রত্যেকটা সময় আমরা চেষ্টা করি নতুন নতুন আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য, তো অনেকেই রেশন কার্ডের অনলাইন যে সমস্ত পরিষেবাগুলো আছে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে ডকুমেন্টস কি লাগবে বা কি আপলোড করতে হবে এটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে থাকেন। এবং সবথেকে বড় একটা সমস্যা হলো এই যে আপনারা যখন অনলাইন থেকে আবেদন করছেন সেখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সেটা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। নিচে একটা রিজন দেখানো হচ্ছে, সাপোর্টিং ডকুমেন্টস সেটা আপনি দিতে পারছেন না। ধরুন আপনি ট্রান্সফার করবেন, ট্রান্সফার করার জন্য বা শিফটিংয়ের জন্য সাপোর্টিং ডকুমেন্টস যেটা লাগবে সেটা আপনি সঠিক দিতে পারছেন না বলেই কিন্তু আপনার আবেদন সেটা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওর মাধ্যমে নতুন আপডেট অনুযায়ী আপনাকে আধার কার্ডের মতো, আধার কার্ডে যেমন এক একটা কাজ করার জন্য এক একটা ডকুমেন্টস কিন্তু লাগে, তো সেই রকমই রেশন কার্ডের ক্ষেত্রেও বিভিন্ন কাজের ক্ষেত্রে আলাদা আলাদা ডকুমেন্টসের যে লিস্ট সেটা প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে, সেটাই আজকের ভিডিওতে আপনাকে দেখাবো। এটার জন্য food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে এসে সিটিজেন্স হোম এখানে আপনারা যখনই ক্লিক করবেন, এখানে ইনকোয়ারি অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই জায়গাতে কিন্তু একটি অপশান দেওয়া হয়েছে বিভিন্ন রেশন কার্ড সম্পর্কিত অ্যাপ্লিকেশনের জন্য ব্যাপক নথি তালিকা। তো এই নথির তালিকাটা অবশ্যই জেনে রাখা উচিত যারা সাধারণ মানুষ, তারা সাথে যারা সাইবার ক্যাফের কাজ করেন তাদের। তো এখানে কি কি বলা হয়েছে সেটাই দেখব, কোন ফর্মের জন্য কোন ডকুমেন্টসটি আপনাকে দিতে হবে। তো আপনারা ওই জায়গাতে ক্লিক করলে দেখবেন এরকম একটা পিডিএফ কিন্তু ডাউনলোড হবে। এই পিডিএফের মধ্যে যেটা বলা হচ্ছে চেকলিস্ট ডকুমেন্টস ফর নিউ ফ্যামিলি, যেমন ফর্ম নাম্বার 3 এবং ফর্ম নাম্বার 10-এর জন্য কিন্তু আপনার এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে, যেমন কপি অফ আধার অফ অল মেম্বার্স গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সমস্ত রকম ফ্যামিলি মেম্বার্স যাদের নাম আপনি দিচ্ছেন সবার আধার কার্ডটা কিন্তু দিতে হবে পিডিএফের মধ্যে। এরপরে বলা হচ্ছে যে যদি নিউ অ্যাপ্লিকেন্টের বয়স 5-এর নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডটা ম্যান্ডেটরি নয়, সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে। সেই সমস্ত কেসের জন্য বার্থ সার্টিফিকেটটা কিন্তু মাস্ট দিতেই হবে। এরপরে নিচে বলা হয়েছে অ্যাড্রেস প্রুফ হিসাবে অ্যাপ্লিকেন্টের যেমন আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড, পাসপোর্ট, পোস্টপেড মোবাইল বিল, ল্যান্ডলাইন ফোন বিল, ইলেকট্রিসিটি বিল, ব্যাংক পাসবুক, এছাড়াও ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা দিতে পারেন, যেমনটা আমরা শুধুমাত্র আধার কার্ড দিয়ে ছেড়ে দিতাম। এখানে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে একটাই তো আপলোড করার অপশান, সেখানে কিভাবে দেব? আপনি মার্কস পিডিএফ করবেন, একটা পিডিএফের মধ্যে সমস্ত রকম ডকুমেন্টসগুলো আপনারা দিতে পারবেন। এরপরে বলা হচ্ছে যে এখানে কিন্তু ডকুমেন্টস যেগুলো আপনি দেবেন সেটা যেন পরিষ্কারভাবে বোঝা যায়, তবেই সেই ডকুমেন্টসটা কিন্তু অ্যাকসেপ্টেবল। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অস্পষ্ট ডকুমেন্টসের জন্য কিন্তু ক্যান্সেল হয়ে যায়। সেকেন্ড স্টেপে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নিউ ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য, অর্থাৎ এক্সিস্টিং ফ্যামিলিতে যেমন 4 নম্বর ফর্ম, এটাও নতুন বাচ্চা অ্যাড করার জন্য এখানে কিন্তু ডিজিটাল রেশন কার্ডের একটা কপি দিতে হবে এক্সিস্টিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ ওই পরিবারের যে কোনো একজনের। এরপরে যে ফ্যামিলি মেম্বারকে অ্যাড করবেন 4 নম্বর ফর্মের মাধ্যমে, সেই ফ্যামিলি মেম্বার সে যদি বাচ্চা হয়ে থাকে তাহলে তার আধার কার্ড দিতে হবে, আর যদি 5 বছরের নিচে হয়ে থাকে তাহলে তার আধার কার্ডটা কিন্তু না দিলেও চলবে। সেক্ষেত্রে কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট সেটা দিলেও চলবে। এটা 5 বছরের নিচে যে সমস্ত বাচ্চা অ্যাড করবেন তাদের ক্ষেত্রে। এরপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে যেটা দিতে পারবেন, আধার কার্ড দিতে পারবেন, এপিক, পাসপোর্ট, পোস্টপেড মোবাইল বিল বা ল্যান্ডলাইন ফোন বিল, ইলেকট্রিসিটি বিল, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ড্রাইভিং লাইসেন্স, যেটা আগের নিয়ম ছিল 3 নম্বরের ক্ষেত্রে এটাও। তবে এটা যদি 5 বছরের নিচে হয় তাহলে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট সেটা দিলেই কিন্তু টোটাল কাজটি মিটে যাচ্ছে। কিন্তু বড়দের ক্ষেত্রে হলে এখান থেকে অ্যাড্রেস প্রুফও কিন্তু আপনাকে একটা দিতে হবে। এরপরে সেম জিনিসটা এখানে বলা হচ্ছে, এটা যেন পরিষ্কার বা ক্লিয়ার বোঝা যায়। এরপরে 3 নম্বরে যেটা বলা হচ্ছে, আপনি যদি ফর্ম 5 যদি অনলাইন অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নাম, এজ, গার্জিয়ান নেম, অ্যাড্রেস এই সমস্ত চেঞ্জ করার জন্য আপনাকে ডকুমেন্টস যেগুলো দিতে হবে
সেটা আমি বলে দিচ্ছি। তাছাড়াও আপনারা যদি অনলাইনে যেটা আধার কার্ড বেসড হয়েছে সেখান থেকে করেন তাহলে কোনো ডকুমেন্টস আপনার লাগবে না, শুধুমাত্র আধার ওটিপি দিলে আধার কার্ডের তথ্যের উপরে ভিত্তি করে কিন্তু এখানে চলে আসবে। যদি দেখাচ্ছে আপনি যে জিনিসটা চেঞ্জ করবেন সেটা আধার কার্ডে ভুল আছে বা ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে অন্য যে ডকুমেন্টসগুলো দিতে পারবেন সেটা এবার আপনাকে বলবো। এখান থেকে ডিজিটাল রেশন কার্ড যে কোনো একজনের ফ্যামিলি মেম্বারদের মধ্যে আপনাকে দিতে হবে। এরপরে এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে কিন্তু আপনাকে দিতে হবে, যেমনটা আপনি যেটা কারেকশন করবেন এখানে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, গভর্নমেন্ট আইডি উইথ ফটোগ্রাফ, এছাড়াও পাসবুক উইথ ফটোগ্রাফ অর্থাৎ ব্যাংকের যে পাসবুকটা আছে সেটা, এগুলো কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা ইউজ করতে পারবেন। এরপরে অ্যাড্রেস প্রুফ হিসাবে অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনি যেগুলো দিতে পারবেন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, পোস্টপেড মোবাইল বিল, ল্যান্ডলাইন ফোন বিল, এছাড়াও ইলেকট্রিসিটি বিল, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু আপনারা অ্যাড্রেস প্রুফ হিসাবে ইউজ করতে পারবেন। এবং অবশ্যই ডকুমেন্টসগুলো যখন স্ক্যান করবেন বা ছবি তুলে আপলোড করবেন সেগুলো যেন ক্লিয়ারলি বোঝা যায়। এরপরে 4 নম্বরে যেটা বলা হয়েছে যে এপিএস চেঞ্জের ক্ষেত্রে অর্থাৎ আপনার রেশন ডিলার ফর্ম 6 যদি আপনারা অনলাইন থেকে আবেদন করেন সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ডিআরসি অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড যে কোনো মেম্বারের একটা দিতে হবে। এছাড়াও অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, পোস্টপেড মোবাইল বিল, ল্যান্ডলাইন ফোন বিল, ইলেকট্রিসিটি বিল, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনি যেখানে আপনার রেশন কার্ডটি ছিল যে ডিলারের আন্ডারে সেই ডিলার থেকে অন্য ডিলার চেঞ্জ করতে গেলে এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, যেখানে আপনি যে ডিলারের কাছে ট্রান্সফার করতে চাইছেন সেই ডিলারের ঠিকানাটা যেন থাকে। এরপরে এটাও কিন্তু পরিষ্কারভাবে যাতে বোঝা যায় সেটা দেখতে হবে। তবে এখানে আপনাকে রিকমেন্ড করব যেহেতু আধার কার্ডের উপরে ভিত্তি করে এটাও চালু হয়ে গেছে এপিএস চেঞ্জ যেটা, সেটা এখানে কোনো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে না এবং ইনস্ট্যান্ট এটা কিন্তু হয়ে যাবে যদি আপনার আধার কার্ডের ঠিকানাটা যেখানে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই ঠিকানায় থেকে থাকে। এরপরে 5 নম্বরে যেটা বলা হয়েছে যে সারেন্ডারের ক্ষেত্রে অর্থাৎ দেখা যাচ্ছে কেউ মারা গেছে বা কারোর ডাবল রেশন কার্ড আছে সেক্ষেত্রে এখানে কপি অফ ডিআরসি মেম্বার হুজ কার্ড ইজ বি সারেন্ডার্ড অর্থাৎ যার রেশন কার্ডটা আপনি সারেন্ডার করবেন তার রেশন কার্ডটা লাগবে। এছাড়াও ডেথ সার্টিফিকেট লাগবে সারেন্ডারের ক্ষেত্রে, যদি মৃত কারণে হয়ে থাকে তাহলে এই ডেথ সার্টিফিকেট দিতে হবে, যদি ডুপ্লিকেট থাকে তাহলে ডুপ্লিকেট আপনারা সিলেক্ট করতে পারবেন। এরপরে এখানে ফর্ম 8 এর ক্ষেত্রে অর্থাৎ আপনার রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জের ক্ষেত্রে আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে পারবেন যেমন আরকেএসওয়াই 2 থেকে বা জেনারেল থেকে আরকেএসওয়াই 1 এ যারা কনভার্ট করতে চান তাদের জন্য যে কোনো একজনের ফ্যামিলি মেম্বারের কিন্তু ডিজিটাল রেশন কার্ড দেবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে পারবেন সেটা হলো আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, পোস্টপেড মোবাইল বিল, ল্যান্ডলাইন ফোন বিল, এছাড়াও ইলেকট্রিসিটি বিল, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিলে হবে। তবে এখানে আপনাকে জানিয়ে রাখি ফর্ম 8টা কিন্তু কারোর অ্যাপ্রুভ হয়েছে কিনা আমার এটা এখনও পর্যন্ত জানা নেই, বছর কি বছর চলে গেলে ফর্ম 8টা কিন্তু অ্যাপ্রুভাল হয় না। এটার একটাই কারণ, সেটা হলো যে আপনারা অনেকেই জানেন যে বিগত কয়েক বছর ধরেই কিন্তু যাদের আরকেএসওয়াই 2 আছে তাদের আরকেএসওয়াই 1 এ কনভার্ট হচ্ছে, যাদের আরকেএসওয়াই 1 বা 2 আছে কিন্তু ফ্যামিলি মেম্বারের মধ্যে কারোর পিএসএইচ বা এসপিএসএইচ হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু অটোমেটিক্যালি এটা কনভার্ট হয়ে যাচ্ছে, আলাদাভাবে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন পড়ছে না বা পড়েও না। অনেকে অ্যাপ্লিকেশন করে রেখেছেন, সেটা কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে কিনা আমার সঠিক জানা নেই, বহু মানুষ কিন্তু এটা আবেদন করেছেন। এরপরে বলা হচ্ছে যে আপনি যে ডকুমেন্টসটা দেবেন এটা যেন পরিষ্কার বোঝা যায়। এরপরে এনি আদার ডকুমেন্ট ইন সাপোর্ট অফ দ্য অ্যাপ্লিকেশন, এটা নট ম্যান্ডেটারি, আপনি চাইলে অন্যান্য নথিপত্রও দিতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এরপরে 13 নম্বর ফর্মের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হলো স্প্লিটিং ফ্যামিলি এক্সেপ্ট এওয়াই অর্থাৎ এওয়াই ছাড়া বাকি যে সমস্ত রেশন কার্ড ক্যাটাগরির ফ্যামিলি মেম্বার্স আছেন তারা কিন্তু তাদের ফ্যামিলিটাকে আলাদা করার জন্য 13 নম্বর ফর্ম, অর্থাৎ আপনার ফ্যামিলিতে 6 জন মানুষ আছেন, তো 6 জন ফ্যামিলি মেম্বারের মধ্যে আপনারা যদি 2 জন করে ভাগ করতে চান বা 3 জন করে ভাগ করতে চান তাহলে এভাবে এই 13 নম্বর ফর্ম ফিল আপ করে আপনাকে করতে হবে। এর জন্য আপনি যে ফ্যামিলি মেম্বারদের আলাদা করবেন তাদের যে ডিজিটাল রেশন কার্ড আছে সেটা আপনাকে দিতে হবে। এরপরে অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু আপনাকে যে ডকুমেন্টসগুলো অ্যাকসেপ্টেবল আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, পোস্টপেড মোবাইল বিল, ল্যান্ডলাইন ফোন বিল, ইলেকট্রিসিটি বিল, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটি দিলেও কিন্তু এটা অ্যাকসেপ্টেবল বা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপরে এটা পরিষ্কার হতে হবে এবং এখানে কিন্তু অন্য ডকুমেন্টস আপনারা চাইলে দিতে পারেন, এটা ম্যান্ডেটরি নয়। এরপরে শিফটিংয়ের ক্ষেত্রে অর্থাৎ ফর্ম 14 ক্ষেত্রে যারা শিফটিং হতে চান অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গাতে শিফটিং হবেন তাদের ক্ষেত্রে এটা হতে পারে
বিবাহ সূত্রে, ডিভোর্সের ক্ষেত্রে, সেপারেশনের ক্ষেত্রে বা আপনি কর্মসূত্রে এক জায়গা থেকে অন্য জায়গাতে গিয়েছেন বা আপনি নতুন কোথাও বাড়ি করেছেন, সেই জায়গাতে আপনি ট্রান্সফার করে নিতে চাইলে শিফটিংয়ের জন্য আপনারা 14 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। এর জন্য কিন্তু যে ফ্যামিলি মেম্বারকে আপনি ট্রান্সফার করাবেন বা যে ফ্যামিলি মেম্বার ট্রান্সফার বা শিফটিং হতে চায় তার যে ডিজিটাল রেশন কার্ড সেটা দিতে হবে। এরপরে যে ফ্যামিলিতে ট্রান্সফার হবে বা শিফটিং হবে বা যে জায়গাতে, সেখানকার ফ্যামিলির কোনো একটা রেশন কার্ড আপনাকে দিতে হবে। এরপরে প্রুফ হিসাবে আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে, হয় আপনাকে বিবাহ সার্টিফিকেট দিতে হবে, না হলে ডিভোর্স সার্টিফিকেট দিতে হবে, না হলে আপনি যে স্বামীর থেকে আলাদাভাবে থাকেন সেটার একটা প্রমাণ দিতে হবে, বা অন্যান্য ডকুমেন্টস আপনারা এখানে দিতে পারেন যেটার মাধ্যমে আপনি প্রমাণ করাতে পারবেন যে আপনি এই কারণের জন্য অন্য ফ্যামিলিতে যেতে চাইছেন। এরপরে এখানে বলা হচ্ছে নমিনি হিসাবে যাদের অ্যাড করার, অর্থাৎ এই বিষয়টা হলো ফিঙ্গারপ্রিন্টের একটা বিষয়, যেহেতু রেশন কার্ড রেশন সামগ্রী তোলার জন্য, তো এখানে নমিনি সিস্টেমটাও অ্যাড করা হয়েছে। কয়েক বছর হলো যে আপনি না গেলেও অন্য কেউ গেলেও সেটা রেশন সামগ্রী তুলে আনতে পারবে। এখানে এই ক্ষেত্রে নমিনির জন্য যে ডকুমেন্টস লাগবে সেটা হলো যে ফ্যামিলি মেম্বার্সের আপনি নমিনি করবেন সেই ফ্যামিলি মেম্বার্সের মধ্যে যে কোনো একজনের একটা ডিজিটাল রেশন কার্ডের কপি দিতে হবে। এছাড়াও আধার কার্ড দিতে হবে, রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ যার আপনি নমিনি করবেন তার আধার কার্ড। এছাড়াও কিন্তু ডিআরসি অফ দ্য রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ যার আপনি নমিনি করবেন তার যে ডিজিটাল রেশন কার্ড সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। তো এই সমস্ত রকম যে ফর্মগুলো আছে, এই ফর্মের ক্ষেত্রে কোন ফর্মের জন্য কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে বা কী সিস্টেম আছে তার সমগ্র লেটেস্ট আপডেট যে তথ্য বা চেকলিস্ট সেটা আপনাকে দেখিয়ে দিলাম বা জানিয়েও দিলাম। এছাড়াও আপনারা নিজেরাও চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন 1 এপ্রিলই কিন্তু এটা রিলিজ করা হয়েছে, এই ডকুমেন্টসের লিস্টটা নতুন, অর্থাৎ রেশন কার্ডের অ্যাপ্লিকেশন অনলাইনে করতে গেলে কোন কোন কাজের জন্য কোন কোন নথিপত্রগুলো দিতে হবে। তো এখানে যে ফর্মের ক্ষেত্রে যে নথিপত্রের কথা বলা হয়েছে এর মধ্যে যে কোনো একটা দিয়ে বা যেগুলোর ক্ষেত্রে ডাবল বলা হয়েছে সেগুলো ডাবলভাবে আপনার দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যেটা যদি ডকুমেন্টসের সাথে আপনি ইনপুট যেগুলো দিয়েছেন সব কিছু ম্যাচ হয় তাহলে সেটা কিন্তু রিজেক্ট বা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আজকের ভিডিওর মাধ্যমে এই লেটেস্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।